হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে মাটনের চর্বি দিয়ে চানা মশলার একটা রেসিপি শেয়ার করি। প্রথমেই দেখো আমি 6 ঘন্টার মতো চানাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ধুয়ে প্রেসার কুকারে চানা আর টুমো করে কেটে রাখা আলু, নুন আর পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ বসাবো। দেখো আমি জলটা কীরকম পরিমাণ দিয়েছি, আলু আর চানাটা ডুবে যাচ্ছে এরকম পরিমাণ, এর থেকে বেশিও না কমও না। চলো এবার এটা আমি সিটি মারতে বসিয়ে দিয়ে মশলাটা রেডি করে নিই। এখানে নিয়ে নেবো একটা রসুনের কোয়া, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর নিয়ে নেব 2টো টমেটো, ওটা পেস্ট করবো পরে। আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, যেটা তেলের উপরে দেবো। তোমরা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খাও তাহলে লঙ্কাটা একটু বাড়াতে পারো, বা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কারও পেস্ট করতে পারো, এতে কালার আর টেস্ট দুটোই বাড়বে। দেখো এখানে কড়াইতে সরষের তেল গরম করে আমি তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা আর সাদা জিরে দিয়ে দিয়েছিলাম, যেটা ভাজা ভাজা হয়ে যেতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার ওটা ভালো করে ভেজে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দেব। আর এতে দিয়ে দেবো আমাদের রেগুলার মশলাগুলো, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দেখো মশলাটা কষে এসেছে। এবার আমরা এখানে যে 2টো টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা কষতে একটু টাইম লাগবে, সেটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কষে গেলেই আমি মাটনের চর্বিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। দেখো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে কষাচ্ছি, ঢাকনা দিয়ে দিয়ে, কারণ এটা কষতে প্রায় আধ ঘন্টা টাইম লাগবে। ওই জন্য আমি এটা খুব ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। প্রথমে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ কষিয়ে যাব, তারপরে তেলে যখন শুকিয়ে যাবে আমি ওই কাবলি ছোলার যে সেদ্ধটা বসিয়েছিলাম ওইখান থেকে হাতা করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। দেখো ঢাকনা খুলে মশলাটা চর্বিটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা একদমই কষে গেছে, প্রায় আধ ঘন্টা মতো টাইম লেগেছে এটা আমার মাটনের চর্বিটা সেদ্ধ করতে কষিয়ে। এবার এতে আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আলুটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। এখানে দেখো আলুটা একটু ঘেটে গেছে, মশলার সাথে পুরো চানাটা আলুটা মিশে গেছে। এবার এতে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে আর 2 মিনিট ফোটাবো। তারপরে এতে অ্যাড করে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে এটা গরম গরম আমি সার্ভ করব রুটির সাথে। তোমরা চাইলে এটা পরোটার সাথেও সার্ভ করতে পারো। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।